কৈলাসহরের প্রাণকেন্দ্র পাইতুরবাজার মোটরস্ট্যান্ড এলাকায় পরপর চুরিকাণ্ডের ঘটনায় পুলিশ গতকাল কৈলাসহর পৌর পরিষদের অন্তর্গত কালীপুর থেকে অঞ্জন দাস নামে এক ব্যক্তিকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩রা মে পাইতুরবাজারের মিষ্টি ব্যবসায়ী অরুণ রায়ের দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ডের পর পাইতুরবাজার এলাকার সকল ব্যবসায়ীরা কৈলাসহর কুমারঘাট প্রধান সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। সাথে সাথে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নির্দেশে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন কৈলাসহর থানার এসআই উজ্জ্বলবাবু। উনি অবরোধকারীদের আশ্বাস দেন যে খুব শীঘ্রই চুরিকাণ্ডে অভিযুক্তদের পুলিশের জালে তোলা হবে। সেই মোতাবেক অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেন। অবরোধ তোলার পরপরই কৈলাসহর থানার পুলিশ দিনভর বিভিন্ন সূত্র মারফত তল্লাশি চালিয়ে গতকাল রাতে কালীপুর থেকে অঞ্জন দাস নামে এক ব্যক্তিকে জালে তুলতে সক্ষম হয়। ধৃত অঞ্জনের জবানবন্দি অনুযায়ী চুরিকাণ্ডে জড়িত আরও কয়েকজনকে জালে তুলতে পারে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত অঞ্জন দাসের কাছ থেকে নগদ কিছু অর্থ এবং চুরিকাণ্ডে ব্যবহৃত ধারালো দা এবং লোহার রড উদ্ধার করে পুলিশ। পরপর চুরিকাণ্ডে পুলিশ যেভাবে পজিটিভ মনোভাব নিয়ে কাজ করে অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে, এ নিয়ে পুলিশের ভূমিকায় এলাকার সকলে বেজায় খুশি ব্যক্ত করেছেন। আমাদের পাইতুরবাজারে অরুণ কুমার রায়, ওনার একটা মিষ্টির দোকান আছে, ওইখানে কে বা কাহারা দুষ্কৃতিকারীরা ওর দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করেছে। এটা অভিযোগ আমরা সকালবেলা পাই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর উজ্জ্বল আর এএসআই নিহার চিসিমবাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী সকাল থেকেই তদন্তে নামেন এবং ঠিক 12 ঘন্টার মধ্যেই আমরা কেসটা ডিটেক্ট করতে পেরেছি। এই ঘটনার সঙ্গে যুক্ত কালীপুরের একজন নাম হচ্ছে দুষ্কৃতিকারী অঞ্জন দাস, তাকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে চুরি যাওয়া ক্যাশ, কিছু টাকা, আরও অন্যান্য দোকান সামগ্রী আমরা রিকভারি করেছি এবং যে অস্ত্রের সাহায্যে সে দোকানে ঢুকত সেটাও আমরা সিজ করেছি, ওর বাড়ি থেকে আমরা পেয়েছি। এখন আমাদের ওই কমপ্লেনের অরুণ কুমার রয়, পাইতুরবাজার, ওনার অভিযোগ মূলে আমরা কৈলাসহর থানাতে একটা কেস রেজিস্টার করেছি, যার নাম্বার 43/2024 আন্ডার সেকশন 457, 380, 34 IPC। মানে আরও কিছু দুষ্কৃতি থাকার সম্ভাবনা আছে এই ঘটনার সাথে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, কালকে তাকে কোর্টে তোলা হবে। আর যদি আমরা ফার্দার কোনো ক্লু আমরা চেষ্টা করছি পাই, তাহলে অন্যদেরকেও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা অতি সত্বর গ্রেপ্তার করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি সে স্বীকার করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার প্রাথমিকভাবে সে স্বীকার করেনি, কিন্তু পরবর্তী সময় আমাদের যে ইন্টারোগেশন টিম তার সামনে সে স্বীকার করেছে এবং সেই বলেছে তার ঘরের মধ্যে জিনিসপত্রগুলো আছে এবং অ্যাকর্ডিংলি আমরা তার কথা মতো তার বাড়ি ঘরে আমরা সার্চ করেছি কালীপুরে। সে একটা ভাড়া বাড়িতে থাকে এবং অন্যান্য যে বাড়ির যে যারা আছে তারা সবাই তার যে সন্দেহজনক গতিবিধি সেই সম্বন্ধে আমাদেরকে অবহিত করেছে। এই সমস্ত ঘটনা আমরা পাইতুরবাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা এসেছিলেন তাদেরকে আমরা অবহিত করেছি। তারাও মোটামুটি এই ঘটনা শুনে তারাও মোটামুটি প্লিজড।